নির্বাচনে পুরুষের তুলনায় নারীর প্রার্থিতা মাত্র ৩.৬%। নারীর ভোট ও ভবিষ্যতে রাষ্ট্রের কর্মজীবী নারীর ভূমিকা বিষয়ক আলোচনায় এ তথ্য উঠে আসে। কোনো নারী প্রার্থী হয়রানির শিকার হলে সব নারীকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রতিনিধিরা। সুলতানা হিমুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দৌড়ে পিছিয়ে নারীরা। পরিসংখ্যানে পুরুষের তুলনায় যার হিসেবটা দাঁড়াচ্ছে প্রায় ৩.৬%। বেশিরভাগ নারী প্রার্থিতা পেয়েছেন পারিবারিক সূত্রে। এমন চিত্রই তুলে ধরলেন আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত নারী প্রতিনিধিরা। আওয়াজ ফাউন্ডেশন ও ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্ল্যাড এর আয়োজনে বক্তারা বলেন, সংসদে নারীদের অলংকারের মতো উপস্থিত থাকলেই হবে না, নারীদের উন্নয়নে মাঠে কাজ করতে হবে। ক্ষমতার যে দাপট, মাসেলের যে দাপট, সন্ত্রাসের যে দাপট, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নাগরিক পরিচয়ে নারীরা প্রার্থী হবেন, সেটা আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। যেই মা বোনকে রাস্তায় হেনস্থা হতে হচ্ছে, মানুষের বাড়িতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে, সেই মা বোন কিন্তু আপনাদের ভোটের বাক্স বন্ধ করে দিবে। একদম সাবধান। আগে আমাদের এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে, এরপর আমরা সবাই মিলে নির্বাচনে দাঁড়াবো। কোন দল থেকে কতজন নারী গেল, আমি মনে করি দিস ইজ নট মেইন ফ্যাক্টর। এটা কতটুকু কোয়ালিটিফুল নারীকে দেওয়া হয়েছে, যারা একজন 10 জনের কথা বলতে পারবে। অর্নামেন্টাল কোনো শোপিস হবে না নারীরা, এটা আমাদের খেয়াল করতে হবে। 9 কোটি নারীর প্রতিনিধি হয়ে আপনারা যাচ্ছেন, সেখানে আমরা মহিলারা না থাকতে পারি আমাদের কথা বলার জন্য, আপনারা যেন ভুলে যাবেন না। নির্বাচনের পর সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ কতটুকু এগোবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আয়োজকরা। আগামী জাতীয় নির্বাচনে যাই হোক না কেন, আমরা পিছিয়ে থাকবো না। সংখ্যায় আমরা পুরুষের চাইতে বেশি। এই সংখ্যা যেন প্রাধান্য পায় প্রতিটি ক্ষেত্রে, মর্যাদা পায় প্রতিটি ক্ষেত্রে। নারীবান্ধব রাষ্ট্র গড়ে তোলার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বক্তারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।